কিছু সেলাই করা যাবে। চলো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যে আমার আজকে ব্লগটি ভালো লাগবে। তো হাজব্যান্ড আসবেন একটু পরে ভাত খাওয়ার জন্যে কাছ থেকে। তো ওনাকে বলেছিলাম কিছু বাজার করে আনার জন্যে। তো উনি আমাকে বললেন যে রেডি হয়ে নিচে যাওয়ার জন্যে। একসাথে বাজার করে নিলাম, তারপরে ঘোরাঘুরিও হয়ে গেল। আজ অনেক সুন্দর একটা ড্রেস পরেছি, ইচ্ছা করছিল যে একটু সাজুগুজু করে বাহিরে যাই। আসলে এই মুডটা সব সময় আসে না। বাচ্চা কাচ্চা হওয়ার পরে ওদের টেক কেয়ার, সংসারে কাজকর্ম করে দেখা যায় যে সাজুগুজু করার বা নিজেকে একটু সময় দেওয়ার এনার্জি থাকে না। এই ইচ্ছাটা বৃষ্টির মতোই হঠাৎ আসে। তো আমারও আজ ইচ্ছা হলো। আর আমরিনা আব্বু তো দেখে হাসতে হাসতে শেষ। আমি মানে নর্মালি বাহিরে বাজার করার গেলে এরকম এত গর্জিয়াস ড্রেস পরে যাই না। তো উনি বলছিলেন যে অনেক সুন্দর লাগছে। তো ওনাকে আবার একটু পাম্প পট্টি দিলাম যে তোমার জন্যই বের হয়েছি। অনেক বড় একটা সুপার মার্কেটে এসেছি, এখানে সব কিছু পাওয়া যায়। কাপড়ও দেখলাম, তো একটু ভিডিও করে নিয়েছি, কিন্তু কাপড়ের অনেক দাম ছিল। তো এখন হচ্ছে সেলাই মেশিনও হাজব্যান্ড একটা কিনে দিয়েছেন। আমার কেনার ইচ্ছা ছিল না, উনি বললেন যে একটা কিনে নেই, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে অনেক কিছু সেলাই ছুটে যায়। তো সেটা সেলাই করলাম, তারপরে কিনেছি। আর এখানে অনেক কম দামে ফ্রাই প্যানও দেখলাম, অনেক ভালো রুটি ফ্রাই করার জন্যে। তো একটা কিনেছি, 100 ইউরো ছিল একটা প্রাইস। আর এই তো অনেক ধরনের ডোনাট, তো আমার যেগুলো পছন্দ সেগুলা কিনলাম। বাজার করা শেষ, এখন হইল খান নিলাম। লগে একটা নতুন খুঁজছে বাঙালি বাইয়ে হালাল বার্গার তো পাওয়া যায়। বাহিরে আর বেশি সময় ঘোরাঘুরি করে নিয়ে যা দরকার ছিল সেগুলোই কিনে নিয়ে আসলাম, কারণ একটু পরে আবার অনেক কাজে চলে যাবেন। আর বাহির থেকে হচ্ছে এই খাবারও এনেছি। আমি যে সবজি দোকান কিনি, ওনারা হচ্ছেন এই ফাস্ট ফুডের দোকান খুলেছেন। হালাল বার্গার মানে ফাস্টফুড যা পাওয়া যায় আর কি, সব কিছুই আছে। তো আরও একদিন কিনেছিলাম, ভালো লেগেছে, তাই আজ আবার কিনলাম। বাজারে একটু পরে গুছাবো। প্রথমে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে কাজে পাঠাই, তারপরে শান্তি মতো আমি আমার কাজ করব। সকালে চা খাইনি, তো এখন হচ্ছে 1 কাপ চা জাল করছি। আর অনেক মজার বিস্কুটও এনেছি বাহির থেকে, তো 1 কাপ চা না খেলেও হবেই না। এক কেজি নিতে না আধা কেজি ওটা তো কোনো আছে বেতলা তা। আমার বড়াই না সারা দেখি
দুয়ার খুলতে পারতাম না, দুয়ার খুললে আগ বইয়া দে। Gracias. তুই কই যাস? Adiós. Chau. ওটা কিতা করলে, ওটা কিতা করলে? কে? বিস্কুট দিলাম খাওয়ার দায়, তুই কিতা করছস? হ্যাঁ? বাজার সব পেট থেকে বের করলাম। এটা খোলা, এখানে হচ্ছে চিংড়ি মাছ রাখো 1 কেজি। এগুলো হচ্ছে আইসক্রিম, আর একটা খাইলে একটা চেরি ফল আমার অনেক পছন্দ। এটা হচ্ছে দই, ছোট দইয়ের মতো, এটা থেকে খুলে দেখো ফুয়া একটা খুলে দিছে, খালি খাম বানাই। এটা হলো মিক্সড ভেজিটেবল, আর এই টিস্যুর মধ্যে ডিসকাউন্ট আছিল, 8টা 6 ইউরো। হাত মুছার টিস্যু, নেপি, হারপিক, আর এই যে সেলাই মেশিন, এটা জামাই সাহেব কিনে দিয়েছে। আর এই যে ফ্রাই প্যান, এটা রুটি ফ্রাই করার জন্য বেস্ট হবে। আর এই তো জুস, তেল, এখানে আম কিনেছে, এটার মধ্যে ভেজিটেবল। আমার পছন্দের ডোনাটও কিনলাম, বিস্কুট দিয়ে চা খেয়েছি, এগুলা তো আর এখন খাওয়া হবে না, তো আমি এই বক্সের ভিতরে সুন্দর করে রেখে দিচ্ছি, আগামীকাল সকালে খাবো। এখন হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করি, সারা দিনে বাচ্চারা যে এলোমেলো করেছে। আজ হচ্ছে আমার রাতের রুটিন সবার সাথে শেয়ার করছি। বাজার সব গুছিয়ে নিলাম, এখন ঘর দুয়ার পরিষ্কার করব। আর এই সোফার কাপড়টা ময়লা হয়ে গেছে, চেঞ্জ করে আরও একটা লাগিয়ে দিলাম। তারপরে রুম ঝাড়ু দিব, মুছবো। আমি প্রায় রাতের বেলা এই কাজগুলা গুছিয়ে রাখি, এতে করে পরের দিন দুপুরে আগ পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায়। তারপরে পরের দিন দুপুরে অথবা সন্ধ্যায় আরও একবার ক্লিন করে নিলেই হয়। ঠিক একইভাবে রান্নাটাও আমি রাতে করে রাখার চেষ্টা করি, এতে করে অনেক হেল্প হয়, কারণ দুপুরে রান্না থাকলে মনে হয় যে আলাদা একটা টেনশন থাকে। আর ছোটো বাচ্চাদের নিয়ে সব কিছু আসলে ম্যানেজ করতে অনেক বেশি প্রেশার পড়ে যায় নিজের উপর। আর রাতের বেলায় করলে অনেক শান্তিতে করা যায়, কারণ আমার কাছে মনে হয় যে বাচ্চারা দিনের বেলায় একটু দুষ্টামি বেশি করে, ওদেরকে নিয়ে কাজ করা যায় না। আর সন্ধ্যার পরে দেখা যায় যে ওরা খেলাধুলা করে বা ঘুমায় বা শান্তিমতো একটু বসে, তো ওদেরকে খেলনা দিয়ে বসিয়ে নিজের কাজও করা যায়। তো জানি না অন্য মানে অন্যদের বাচ্চারা কোন টাইম শান্ত থাকে, আমার বাচ্চারা হচ্ছে সন্ধ্যার পরে ওরা খেলাধুলা করে আর আমি শান্তিমতো কাজ করতে পারি। আর দুপুর টাইমে দেখা যায় ছেলেটা একটু চায় আমার কাছে থাকতে বা কোলে থাকতে, কারণ ঘুম থেকে ওঠার পরে সব বাচ্চারা একটু মায়ের আদর চায়। তো আমি প্রায় হচ্ছে রাতেই এই কাজগুলা করে রাখি। আসলে বিদেশে তো হেল্প করার কেউ নেই, তো আমাদের বুদ্ধি করেই হচ্ছে সব কিছু করতে হবে বা ম্যানেজ করতে শিখতে হবে। রুমটা ঝাড়ু দিয়ে মুছে দিলাম, এখন টেবিলটা একটু ডেকোরেশন করি। ইদানিং এটা জন্য আমার একটা নেশার মতো হয়ে গেছে, প্রায় সব লোকেই দেখায় যে টেবিলটা এরকম সুন্দর করে একটু ডেকোরেশন করছি। আসলে এক এক সময় এক এক জিনিস ভালো লাগে, তা আমারও ইদানিং হচ্ছে এই টেবিলটা সুন্দর করে সাজাতে মানে ভালো লাগা কাজ করছে। তো মানে যেদিনই ব্লগ করি, আমি তো 2 দিন পরে পরে হচ্ছে ব্লগ রেকর্ড করি, প্রত্যেক দিন আবার করি না,
কারণ এই একদিন রান্না করলে আমার 2 দিন চলে যায়। তো রান্না বান্না ছাড়া আবার ব্লগ দেখতে সুন্দরও লাগে না। তো 2 দিন পরে মানে সপ্তাহে ধরো আমি 2টা ব্লগ রেকর্ড করি। তো যেদিনই ব্লগ রেকর্ড করি সুন্দর করে টেবিলটা একটু সাজাই, আর এই 2-3 দিন হচ্ছে এভাবেই থাকে, উপর শুধু ক্লিন করে নিই। তো এই তো এক নজরে আমার ড্রয়িং রুমটা দেখিয়ে দিই, সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর আমি ক্লিন করার পরেই সঙ্গে সঙ্গে ভিডিও করে নিই, কারণ ওরা ঘুম থেকে উঠে গেলে আবার মনে করো 1 ঘন্টায় সব শেষ আর দেখার মতো অবস্থায় থাকে না। এখন আসলাম কিচেনে, রান্না করব। আর এই সেলাই মেশিনটা খুলে দেখাই। এটা হচ্ছে নন স্টিক, রুটি করার জন্য এটা। বড় আছে সাইজ। আর এটা হচ্ছে আমরিনের আব্বু আমাকে কিনে দিয়েছেন, আমার কেনার ইচ্ছা ছিল না। তো আমাকে বললেন যে এটা প্রাইসও কম ছিল, 10 ইউরো, মাঝে মধ্যে কোনো কিছু সেলাই করা যাবে। তো এটা কীভাবে সেলাই করতে হয় আমি জানি না, প্রথমে দেখি 2-1 দিন ট্রাই করে তারপরে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো বা রিভিউ দেবো যে এটা ভালো না খারাপ। চিংড়ি মাছ দিয়ে এই বরবটি রান্না করবো, অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে। আর এই দিয়ে রান্না করেছিলাম ধন্যবাদ তাহলে কিনে করি, গাছ টাছ দেখে কিনে করতে মধ্যে পাশা লাগে। কিচেনে অনেক ময়লা জিনিস জমা হয়ে আছে, এগুলো প্রথমে ধুয়ে নিই। জানি না কার কার সাথে এমনটা হয়, মানে কিচেন একেবারে ক্লিন, সব কিছু ধোয়ার পরেও দেখা যায় যে ড্রয়িং রুমে বা রুমে গেলে কম হলে একটা গ্লাসও ময়লা বের হয়, মানে ধুতে ধুতে জানটা শেষ, ধোয়া তো আর শেষ হয় না। তো মাছ ফ্রিজ থেকে বের করে আনলাম, এগুলো আজ কিনেছি। তো প্রথমে ভেবেছিলাম যে এগুলো আর ক্লিন করব না, কিন্তু ছেলে মেয়ে ঘুমিয়ে আছে আর সময়ও আছে, তো ভাবলাম যে ক্লিন করে রেখে দিই। কারণ আমাদের এখানে হচ্ছে মাছ সব ফ্রোজেন করা থাকে, এই ফ্রোজেন মাছই ওনারা মানে দোকানদার ভাই কেটে দেন। প্রত্যেক দিন রান্নার আগে মাছ ফ্রিজ থেকে বের করে আইস চুটিয়ে আইসলাটাও চুটাতে হয়। তো একদিন এভাবে কষ্ট করে রেখে দিলে প্রত্যেক দিন আর এই ঝামেলাটা করতে হয় না। আসলে একা হাতে সংসার চালাতে গেলে এরকম ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে তো চলতেই হবে, তা না হলে অনেক প্রেশার পড়ে নিজের উপরে। তো অনেক চিংড়ি মাছও কিনেছি, আর আমার বাসায় হচ্ছে চিংড়ি মাছটা অনেক বেশি খাওয়া হয়, আমার কাছে ভালো লাগে। আর দেখা যায় যে কোনো সবজির সাথে চিংড়ি মাছটা মানায় বা রানলে অনেক টেস্ট আসে। চিংড়ি মাছটা একটু কম দামেও পাওয়া যায়, 1 কেজি 10 ইউরো। ছোটো ফ্যামিলি হলে 3-4 তরকারি তো রান্না করাই যায়। সব কিছু ধোয়ার পরে এখন বক্সে এই নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর প্রথমে ভেবেছিলাম যে পাবদা মাছটা রান্না করব, আজকে পাবদা মাছটা অনেক বড় বড় দেখে ইচ্ছা হচ্ছিল রান্না করার, কিন্তু এদিকে গরু মাংস ভিজিয়েছি, তারপরে সবজিও কেটে নিয়েছি। এখন যদি পাবদা মাছ রান্না করি তাহলে এত কিছু তো খেতে পারবো না, তো রেখে দিচ্ছি, নেক্সট ডে রান্না করব। আর আজ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি। আর প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করবো, কিন্তু মাইন্ড চেঞ্জ করে পরে গরু মাংস দিয়ে রান্না করেছি। আর চিংড়ি মাছটা হচ্ছে আলু দিয়ে রান্না করেছি আমরিনের জন্য। মাংস দিয়ে বরবটি এই প্রথম রান্না করছি, অনেক মজা হয়েছে। কিন্তু কে কে খেয়েছেন মাংস দিয়ে বরবটি কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হলো যে একটু পাতলা, মানে মশলা কম দিয়ে রান্না করলে টেস্ট আসে। কয় তোর ভাই
বের করে নি দেখলা তো ইয়াইও না যাও এই জন্য জায়গা নাই ডাকনার মধ্যে তুইছে আইসক্রিম সব কোরবানির মাংস খাবারটা রেসিপি শেয়ার করি সিন্ডির যে সুর বা মাথা যে ইত্যাদি তো সিন্ডির মাথা দিছি আর একটা আস্তে সিন্ডি দিছি দুটো দিছি তিনটে আর এখানেও এক করছি বরবটি ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর এগুলো দিলাম ফ্রাই হয়ে যা তারপরে ব্লেন্ডার করে দিলাম আর একটু সরিষার তেল অ্যাড করো এই যে বোটটা সিমটে ফ্রাই হয়ে গেছে জল অ্যাড করবো না হাই ভাই দই দুজন মিলে হলো tinggal nanti kan এই ভর্তাটা এত মজা হয়েছে আমি গ্যারান্টি দিতে পারি একবার ট্রাই করে দেখবেন আর বরবটিটা দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটার টেস্টটা অন্যরকম হয়েছে খেতে অনেক ভালো লাগছে কারণ চিংড়ি ভর্তা তো আমরা সবসময়ই খাই কিন্তু এটার আজকের ভর্তার মানে অন্যরকম একটা টেস্ট ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই তো রান্নাবান্না শেষ করে হচ্ছে খাবার দাবার টেবিলে নিচ্ছি কিতা করে কিতা করে আমি তোমার কাপড় আটাইতাম ওলা তাপো সানো মাথা ইদানিং আমার ছেলের কিছু দুষ্টামি হচ্ছে আমি রেকর্ড করে রেখেছি সবার সাথে শেয়ার করব কারণ ইদানিং বাইরে বের হলে বা এমনি কমেন্টে সবাই বলেন আমার ছেলে এত লক্ষ্মী মানে আমি এত কাজ করি ও আমাকে ডিস্টার্ব করে না তো এই যে দেখো লক্ষ্মী ছেলের কাজকর্ম সারাটা বাসা হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো ও তছনছ করে রাখে প্রত্যেকটা দিন হচ্ছে ও কাপড় চোপড় প্রত্যেক দিন কি মানে যখনই সময় পায় এসে ড্রয়ারগুলো খুলে কাপড়গুলো ফেলে তারপরে আমরিনের যে কাপড় রাখে ছোটো ওয়ার্ডের মধ্যে সেটার কাপড়ও ফেলে দেয় তারপরে আমার কিচেনে যে নিচে ড্রয়ারগুলা এগুলাতে হচ্ছে আমি এক্সট্রা জিনিসপত্র মানে মশলা টশলা এগুলো রাখি তো এগুলোও সে প্রত্যেক দিন ফেলে দেয় আমি একদিকে গুছাই আর ও অন্যদিকে এলোমেলো করে সারাটা দিন হচ্ছে এই পরিষ্কার করার কাজেই থাকি তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো।